আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আজকে সাংবাদিকদেরকে ব্রিফ করতে গিয়ে বললেন যে বাংলাদেশে শেখ হাসিনাকে পাঠানোর কোনো প্রশ্নই ওঠে না। শেখ হাসিনাকে যে কোনোভাবে ভারত সহযোগিতা করবে, তার দেখভালের দায়িত্ব নেবে। একদিকে সে ৪৫ দিনের জন্য ভারত ইমার্জেন্সি গিয়েছে, এটা হলো ভারতের আইনের মধ্যে পড়ে। এখন ৪৫ দিনের ভিতরে তার অর্ধেক সময় চলে গেছে, আর অর্ধেক সময় সামনে বাকি আছে। এদিকে বাংলাদেশ সরকার তার ভিআইপি পাসপোর্ট ক্যান্সেল করে দিয়েছে, তার আর নতুন করে সাধারণ পাসপোর্ট নেওয়ারও সুযোগ নাই। কারণ দাগি আসামিরা যাদের নামে মামলা আছে, তারা যদি পাসপোর্ট আবার সবুজ পাসপোর্ট নিতে হয়, তাহলে তাদেরকে আদালতের পারমিশন নিয়েই নিতে হবে। এখন বাংলাদেশে বা দিল্লিতে তার জন্য কে আদালতে যাবে, কে পারমিশন দিবে যে তাকে পাসপোর্ট দেওয়া হোক? তাইলে বিনা পাসপোর্টে বিনা ভিসায় শেখ হাসিনা ভারতে অবস্থান করতে হবে। তাহলে ভারত থেকে আর কোথাও মুভমেন্ট করার তার কোনো আর সুযোগ থাকলো না। অপরদিকে তার লেসপেন্সার যাদের পাসপোর্ট ক্যান্সেল করা হয়েছে, ৩০০ এমপি এবং ৫০ জন মহিলা এমপি সহ, এবং আরও যারা ভিআইপি পাসপোর্ট পান, সবার পাসপোর্ট যখন বাতিল করা হয়েছে, তখন কেউ কিন্তু পাসপোর্ট নিয়ে আর কোথাও পৃথিবীতে মুভ করতে পারবে না। এদিকে দেখেন, একই মুখে দুই রকম কথা। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর আজকে জানিয়েছেন যে ভারত বাংলাদেশের নতুন সরকারের সাথে, অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ করতে চায়। আপনি বলেন তো দেখি, আমার দেশের সবচাইতে বড় খুনি মানুষটাকে তারা জায়গা দিয়েছে বিনা শর্তে, বিনা ইয়েতে, আর সেখানে জায়গা দিয়ে তাকে দিয়া বাংলাদেশে একটার পরে একটা ক্রু করার জন্য চেষ্টা করছে নরেন্দ্র মোদী আর হাসিনা। বসে বসে একবার আনসার ক্রু, একবার জুডিশিয়াল ক্রু, একবার মিলিটারি ক্রু, আরেকবার গেল রিক্সা দিয়া ক্রু, এখন আসবে কুত্তা দিয়া ক্রু, তারপরে আসবে বিড়াল দিয়া ক্রু, তারপরে আসবে শিয়াল দিয়া ক্রু, আয়ার পরে আসবে খাটাস দিয়া ক্রু। খাটাস চিনেন কিনা আপনারা? আমাদের ছোটোকালে আমরা শুনতাম খাটাস হইল শিয়ালের চাইতে দেখতে ছোট, বিড়ালের চাইতে বড়। ওটাকে যখন লাঠি দিয়া আপনি দৌড় দিবেন, তখন এটা জোরে জোরে পাদ মারবে, ঠাস ঠাস পাদ মারবে, আর পাদের গন্ধে খাটাসকে আর মারতে পারবেন না, খাটাস পালিয়ে যাবে। তো এই রকম খাটাসও কিন্তু, খাটাস লীগও পাঠাবে আওয়ামী লীগ, ভারত থেকে খাটাস পাঠাবে, বাংলাদেশে আসবে, আর বাংলাদেশের মানুষ, ছাত্র সমাজ লাঠি দিয়া খাটাসের পা ভাঙ্গা দিবে। এই দিনটাও দেখবেন সামনে আসতেছে। তো সেখানে বসে বসে বাংলাদেশে ক্রু করার জন্য পরিকল্পনা করে। আর ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলছে যে বাংলাদেশের সাথে নাকি তাদের নতুন সরকারের সাথে সব ধরনের কার্যক্রম তারা চালিয়ে যাবে। এখন তারা চালিয়ে যাবে বললে হবে না, আমরা চালিয়ে যাব কি যাব না সেটা আমাদের বলার অধিকার আছে। আমাদের ছাত্র সমাজ যারা জীবন দিয়েছে, যাদের পরিবার জীবন দিয়েছে, তারা কি কখনো মেনে নেবে যে ভারতের সাথে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ভালো ব্যবহার করুক? পানি দিয়া এভাবে মেরে, সব দিকে পানি ছেড়ে দিয়ে বিভিন্নভাবে, দেখেন পানি দিয়াও কিন্তু আরেকটা ক্রু করার চেষ্টা করেছে। 12টা জেলাকে ডুবিয়ে দিয়েছে, হাজার হাজার 55 লক্ষ মানুষের ঘরবাড়ি, পশু পাখি, ফসল আদি সব নষ্ট করে ফেলেছে। তারপরেও নাকি ওরা নতুন সরকারের সাথে কাজ করবে। জয়শঙ্করের চেহারার দিকে কিন্তু এখন আর তাকানো যায় না, একদম হাসি নাই চেহারা। চেহারাটা এমন হয়েছে একেবারে বাংলা পাসের মতন হয়ে গেছে। তাই জয়শঙ্করের এই আশাও আমাদের দেশের সাথে তার পূরণ হবে না। আর শেখ হাসিনাকেও তারা বৃদ্ধ বয়সে হয়তোবা মাটি চাপা দিতে হবে ভারতের মাটিতেই, বাংলাদেশে আর তারা পাঠাবেও না। আর আমরাও আন্তর্জাতিকভাবে জাতিসংঘের মাধ্যমে চেষ্টা করব তাকে দেশে এনে ফাঁসিতে ঝুলিয়ে আমাদের হাজারো সন্তান এবং জামাত বিএনপির সহ হাজারো হাজার মানুষ হত্যার, খুন গুমের হত্যার বদলা নেব ইনশাআল্লাহ।